ম্যাঙ্গো সিজনে গরমের দিনে এই ডিজার্টটা যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা অনেক বড় মিস করেছেন। এটা যখন আমি বানানো শিখেছি এভরি ইয়ার আমার পাশে যখনই ম্যাঙ্গো আসে আমি প্রথমে ট্রাই করি সাগু ম্যাঙ্গো ড্রিঙ্কসটা। এটা যতটা রিফ্রেশিং দেয় আর এটা খেতে অনেক মজা, 10-15 মিনিটের ভিতরে বানিয়ে ফেলা যায় ঝটপট করে মেহমান আপ্যায়নে এবং নিজেদের বাসায় খাওয়ার জন্য। ফ্যামিলি মেম্বাররা সবাই খুব বেশি আজকে আপনার সাথে শেয়ার করব ম্যাঙ্গো সাগু ডিজার্ট। এটা বানানো খুব ইজি। তো প্রথমে আমার সাগুটাকে বয়েল করে নিতে হবে গরম পানিতে। আপনারা আপনাদের পছন্দ মতো 1 কাপ 1/2 কাপ বয়েল করে নেবেন। এখানে আমি 1/2 কাপ বয়েল করে নিয়েছি। 1/2 কাপ আপনারা 6 জন মানুষের মতো সার্ভ করতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো কোকোনাট, শ্রেডেড কোকোনাটটা ইউজ করেছি। আপনারা চাইলে ফ্রেশ ডাবের কচিটা ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে ডাবের কচি ছিল না তার জন্য আমি কোকোনাট ইউজ করেছি। দিয়ে দিলাম কোকোনাট মিল্ক। ম্যাঙ্গো সাগু অনেকভাবে করা যায়, তো আমি যেভাবে আজকে করেছি সেটাই দেখাচ্ছি। আমি এভাবে 2-3 রকমভাবে খেয়েছি, এক একটা সময় এক এক রকমের টেস্ট পেয়েছি। এখানে আমি সুইটনেসের জন্য কনডেন্স মিল্ক ইউজ করতেছি। অবশ্যই কনডেন্স মিল্কটা ইউজ করবেন, এতে করে আপনার সুইটনেসটা এবং একটা থিকনেস ক্রিয়েট করবে। সুগার ইউজ করবেন না। আর আপনারা ঘন করে দুধটা জাল দিয়ে নিতে পারেন। আমি এখানে রেডিমেড যে আমাদের ক্যানে ঘন দুধ পাওয়া যায় এভাপোরেট মিল্ক, সেটা ইউজ করেছি। আপনারা যদি হাতের কাছে এটা না পান তাহলে একদম ঘন করে দুধটা জাল দিয়ে এখানে অ্যাড করবেন। অ্যাড করা সম্পূর্ণ আপনাদের উপর, কতটুকু ঘন থিকনেস খেতে চান সম্পূর্ণটাই আপনাদের পছন্দ মতো। এখানে আমি ম্যাঙ্গো দিয়ে দিলাম চপ করে। আপনারা এখানে 2টা 3টা 4টা 5টা আপনাদের পছন্দ মতো ম্যাঙ্গো দিতে পারেন। যত বেশি ম্যাঙ্গো দিবেন এটা এত বেশি খেতে টেস্ট লাগবে। আপনারা চাইলে পিউরি করেও দিতে পারেন, সাথে কিছু চাং দিয়ে দিতে পারেন। এখানে কিছু আপনারা ম্যাঙ্গো জেলিও ইউজ করতে পারেন, সম্পূর্ণ আপনাদের উপর টেস্ট। আজকে আমি সিম্পলভাবে এটা রেডি করেছি। এটা আমি ঈদের পরের দিন বাসায় গেস্টদের জন্য রেডি করেছিলাম ঝটপট করে। আর এটা এতটা রিফ্রেশিং দিয়েছিল, খেতে অসম্ভব মজা লেগেছিল। এটাকে আরও টেস্টি করার জন্য আমি এখানে ডাবল ক্রিম ইউজ করতেছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন, না চাইলেও কোনো প্রবলেম নেই। ম্যাঙ্গো সিজনে এটা অবশ্যই ট্রাই করবেন। আমি আপনাদেরকে বিলিভ দিয়ে বলতেছি, যেসব আপু ভাইয়ারা এখনও খান নাই এটা অবশ্যই ট্রাই করবেন। ম্যাঙ্গোর ভিতরে অনেক ধরনের ডিজার্ট আছে, তার ভিতরে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ম্যাঙ্গো সাগু এই ডিজার্টটি। এটা খেতে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে গেস্ট আপ্যায়নে। তাছাড়া বাসায় মেম্বাররা যখনই গরম লাগবে, বাসায় যদি এটা রেডি হয়ে থাকে, চুলার ঝামেলা তেমন বেশি নেই, জাস্ট সাগুটারে আপনারা বয়েল করে নিলেই হবে। বাট খেতে অসম্ভব মজা। তো একবার হলো আপনারা এটা ট্রাই করবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। এটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আর অবশ্যই আপনারা সুইটনেসটা টেস্ট করে নেবেন। আমি এখানে 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। যেহেতু ম্যাঙ্গোটা একটু সুইট, এভাপোরেট মিল্কটা একটু সুইট এবং ক্রিমটার ভিতরে একটা থিকনেস কাজ করবে। আর এটাকে এখন আমি চিল করার জন্য 4 to 6 আওয়ার্স অথবা ওভারনাইট ফ্রিজে রেখে দিবেন, এতে করে ভালো রেজাল্ট পাবেন। তো এই তো রেডি হয়ে গেল। 6 আওয়ার্স পর এটাকে আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা এভাবেও সার্ভ করতে পারেন ঈদের দিন বা এছাড়াও যে কোনো অকেশনে। যেহেতু আমি ঈদের দিন এটা বানিয়েছিলাম, ঈদ স্পেশাল বলতে পারেন সাগু ম্যাঙ্গো ড্রিঙ্কস। আর সাগু ম্যাঙ্গো ড্রিঙ্কস যেহেতু আমাদের এবার ঈদের সময় পড়েছিল, বাংলাদেশে তো ম্যাঙ্গো অনেক আগেই চলে গিয়েছে, বাট আমাদের এখন ম্যাঙ্গো শুরু হয়েছে আসা। তো আমরা এখন এই ডিজার্টটি কিন্তু খেতে পারি। তো আমি একটা সুন্দর একটা সার্ভিং গ্লাসের ভিতরে এগুলো সার্ভ করে নিব। আপনারা বলে সার্ভ করতে পারেন অথবা এভাবে রেখে দিতে পারেন। যার যখন যেটা মনে চাবে তারা কিন্তু এভাবে সার্ভ করে খেতে পারবে। আমি দেখার সৌন্দর্যের জন্য এবং যেহেতু বাসায় গেস্ট আসবে সবার জন্য সুন্দর করে এটাকে সার্ভ করে নিচ্ছিলাম একটা ডিজার্ট ড্রিঙ্কস গ্লাসে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে সুন্দর করে এক এক করে যখন সার্ভ করবেন আর দেখতে খুবই ভালো লাগে, লোভনীয় লাগে। আর আপনার গেস্টরা খেয়ে বলবে ওয়াও কী বানিয়েছো, খুবই মজা হয়েছে। এই গরমের দিনে এটা অবশ্যই ট্রাই করবেন। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার বাচ্চারা আবারও খাবে বলেছে। আমি আবারও নেক্সট টাইম বানাবো, তখন আপনাদের সাথে আবারও আরেকটা ভিডিও শেয়ার করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর এই তো রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো সাগু ড্রিঙ্কস। আপনাদের কাছে যদি থাকে উপর দিয়ে অবশ্যই একটু চাং করা ম্যাঙ্গো দিবেন। আর আমি একটু ডেকোরেশনের জন্য গাছ থেকে মিন্ট ছিঁড়ে নিয়ে এসেছি। আর গাছগুলি লাগালে কিন্তু এই যে মিন্ট দিয়ে সার্ভিং ডিশে সার্ভ করা যায়, এতে কিন্তু খুবই উপকৃত হয়। আপনারা কিন্তু বাসায় একটা মিন্ট প্লান্ট লাগিয়ে নেবেন। আর এতে করে যখন ইচ্ছে তখন মিন্ট দিয়ে যা কিছু ইচ্ছে খাওয়া যায়। অনেক সময় দেখা যায় বাজার থেকে মিন্ট আনলে 2-1 দিনের ভিতরে নষ্ট হয়ে যায়, বাট গাছে থাকলে প্রয়োজন মতো নিজেদের পছন্দ মতো যখন ইচ্ছে তখন ছিঁড়ে নেওয়া যায়।
তো কেমন হয়েছে আমার আজকে ডিজার্টটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গেস্ট, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। নেক্সট ব্লগে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই।